শেষ বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেঘ রোদ্দুরের লুকোচুরি। কালো মেঘের আড়ালে সূর্যের উঁকি বঙ্গবন্ধু স্টেডিয়াম আলোকিত হয়। কেবল অন্ধকারে থেকে যায় সংস্কার কাজ। আসলে অন্ধকারে রাখা হয়, এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্ত করা হয়, যার সবশেষটা হচ্ছে ফ্লাডলাইট সংস্কার নিয়ে। শুরুতে ৯৮ কোটি টাকার সংস্কার বাজেটে ফ্লাডলাইটের জন্য বরাদ্দ ছিল ১৩ কোটি টাকা। পরে বাফুফে চাহিদাপত্রে উল্লেখ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এলইডি লাইটের কথা। নকশা বদল করে পুরো স্টেডিয়ামে ছাউনি দিয়ে তার অগ্রভাগে লাইট বসানোর পরিকল্পনা করে জাতীয় ক্রীড়া পরিষদ। এজন্য সময় এবং বাজেট বাড়ানো হয় দুটোই। নতুন নকশায় ফ্লাডলাইট থেকে আলোক প্রক্ষেপণে ছাউনিতে বাধার সৃষ্টি হয়, বিকল্প ভাবনায় যায় এনএসসি। এতদিন এই পরিকল্পনার কথা শোনা গেলেও এখন বলা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের লাইটিং সিস্টেম থাকবে ফ্লাডলাইটেই। মাঝে ২৬ কোটি টাকা বাড়িয়ে লাইটের এই প্রকল্পের বাজেট করা হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা। পোলটা আগের এক্সিস্টিং পোল থাকতেছে, চারদিক থেকে আমাদের লাইটগুলো আসবে। একদিক দিয়ে সামান্য কিছু বাধাপ্রাপ্ত হলেও যে লেভেলে আসবে এই পোলগুলো তার চেয়ে অনেক উপরে আছে, অর্থাৎ এটা যে অ্যাঙ্গেলে পড়বে তাতে এটার কোনো সমস্যা হবে না। শেডের সাথে যে লাইট দেয় সেটা দিয়ে কোনো স্টেডিয়ামকে লাইটিং করা যায় না। এটা হলো আপনার ডেকোরেশনের জন্য, সৌন্দর্য দেখার জন্য এক ধরনের লাইট। এপ্রিলে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজের শেষ ধাপে ৫টি আলাদা প্রকল্পের দরপত্র আহ্বান করে জাতীয় ক্রীড়া পরিষদ। ফ্লাডলাইট সংস্কার ৩৯ কোটি, গ্যালারি ছাউনিতে ১১ কোটি, চেয়ার বসানোয় ৪ কোটি এবং আরও দুটি প্রকল্পে প্রায় ৬ কোটি সহ মোট প্রায় ৬০ কোটি টাকার বরাদ্দ আছে এনএসসির। ঠিকাদার নিয়োগ করে গেল মাসেই ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা থাকলেও পিছিয়েছে সে কাজ। 75% কিন্তু আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়া, শুধু বাকি 25%, এবং সেটা যদি আমরা এই মাসে দিয়ে দিই ৩ মাসের মধ্যে হয়ে যাবে, যদিও আমার হাতে ৬ মাস সময় আছে। কাজে আমার মনে হয় না যে এটাতে আমরা পিছিয়ে পড়ব। তবে ঠিকাদার চূড়ান্ত করার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করে স্টেডিয়াম হস্তান্তর করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।